একটা পাপ, একটা ভুল, আর সেই ভুলের বোঝা বয়ে বয়ে অনেক মানুষ পুরো জীবন কাঁদে। কিন্তু আপনি জানেন কি, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যে সত্যি ফিরতে চায়, আল্লাহ তাকে ফিরিয়ে নেন, যত বড় পাপই হোক না কেন। আজ আমরা শুনব এক মানুষের গল্প, যে পাপ থেকে উঠে এসে তওবার মাধ্যমে নিজের জীবন বদলে ফেলেছিল। সে ছিল এক সাধারণ মানুষ। গুনাহ, হারাম সম্পর্ক, মিউজিক, নাইট লাইফ, কোনো কিছুই সে বাদ দিত না। নামাজ, ওটা ছিল শুধু আজানের শব্দ পর্যন্তই সীমাবদ্ধ। রাতে অনেক পাপ করত, আর সকালে ঘুম থেকে উঠে আবার নতুন দিনের জন্য প্রস্তুতি নিত। হৃদয় শক্ত হয়ে গিয়েছিল। আল্লাহর কথা বললে সে হাসত, মৃত্যুর কথা বললে বলতো এখনো অনেক সময় আছে। কিন্তু একদিন তার কাছের একজন হঠাৎ মারা গেল। কোনো অসুখ, কোনো প্রস্তুতি কিছুই ছিল না। আজ সকালে কথা বলেছে, রাতে খবর এলো সে আর নেই। এই একটা খবর তার পুরো জীবনটাই উল্টে দিল। হঠাৎ তার মনে প্রশ্ন এলো, আজ যদি আমি মারা যেতাম, আমার এই গুনাহের জীবন নিয়ে আমি আল্লাহর সামনে কি দেখাতাম? সে রাতে সে ঘুমাতে পারল না। চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, বুকটা ভারী হয়ে গেল। সে প্রথমবার নামাজে দাঁড়ালো, আর কাঁদতে কাঁদতে শুধু বলল, আল্লাহ, আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এটাই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের তওবা। তারপর কি হলো? হঠাৎ তার চারপাশের পৃথিবী বদলে গেল না, টাকা আসলো না, ফেরেশতা এসে করতালি দিল না, কিন্তু তার হৃদয়টা বদলে গেল। সে গুনাহ থেকে দূরে থাকতে চেষ্টা করল, পাপে দুর্বল হয়ে পড়লে কেঁদে উঠত, আর আবার ফিরে আসত আল্লাহর দিকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আদম সন্তানেরা গুনাহগার, আর উত্তম তারা যারা গুনাহ করে আবার তওবা করে। মানে পাপ করলে আমরা শেষ হয়ে যাই না, বরং ফেরার দরজাই খুলে যায়। তওবার বরকত কি? মনে প্রশান্তি আসে, দুশ্চিন্তা কমে, রিজিকে বরকত আসে, হৃদয় নরম হয়, আল্লাহর রহমত কাছে টানে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ ভালোবেসে বলেন, আমার বান্দা আমার দিকে ফিরছে। তওবা করার সহজ উপায়, নিজের ভুল স্বীকার করা, সত্যিই অনুতপ্ত হওয়া, আবার না করার দৃঢ় ইচ্ছা, যদি কারো হক নষ্ট হয় তা ফিরিয়ে দেওয়া। এটাই আসল তওবা। ভাই, আজকে রাতটা আপনার জীবনের শেষ রাতও হতে পারে। আমাদের কারোই গ্যারেন্টি নেই। তাই চলুন এখনই অন্তত একবার বলি, ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের হৃদয়গুলোকে আপনার দিকে ফিরিয়ে দিন। চোখ বন্ধ করে বলুন, আস্তাগফিরুল্লাহ। হয়তো এই শব্দটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার দরজা খুলে দেবে।